রাতে থানায় আবার কিসের বিপদ হলো? দরজাটা খুলে দেখি তো। ঘরটা তো বেশ সুন্দর সাজিয়েছেন। আপনার কোনো দারুণ লাগছে। এইসব কথাগুলো বলার জন্য বুঝি আপনি এখানে এসেছেন? তুমি আমায় চিনতে পারছো না, তাই না সুনন্দ? ভালো করে আমার মুখের দিকে চেয়ে দেখো, কে কে আমি, চিনতে তুমি পারছো কিনা? না, আমি সারাদিন পুলিশের ছদ্মবেশে হীরকনাথ, যে হীরকনাথকে তোমার স্বামী ওই দীপঙ্কর চ্যাটার্জি আমাকে বিয়ের রাতে আদালতে পাঠিয়ে দিয়েছিল। আদালতে আমার সারা 10 বছরের জেল হয়েছিল। আরে বাবা, জেল হয়ে হয়তো কি হয়েছে? আমি আমার সারা বাপের বাপ আছে। আমি ওই যে পুলিশের সঙ্গে লাইন করে আমি তোমার কাছে চলে এসেছি সুনন্দা। আমার সুখের সংসার এভাবে নষ্ট করে দেবেন না। একটা মেয়ের মা হয়েছ, তবু তোমার যৌবন দেখতে সাঁতার কাটবো, সাঁতার। তোমার স্বামী সারা আমাকে জেলে পাঠিয়ে আমার জীবনটা সরকার করে দিয়েছে। আমার সব কারবার বন্ধ করে দিয়েছে। আমার বউ ছেলে শুকিয়ে মরতে বসেছে, তাই তোমাকে আমি এত সহজে ছাড়বো না। তাহলে সেই ড্রাগনের ছবলে কবর খেলবই। কি ভাবছেন? কি ভাবছেন আপনারা? এই যাত্রা মঞ্চে ধর্ষণ ফুল দেখে আমাকে ভাগ লাগছে, তাই না? কিন্তু এই দৃশ্য আপনার শহরে, আপনার গ্রামে, আপনার প্রতিটি পাশের রাস্তায় ঘটনা নয়। তাই সাবধান! না হলে পুরাতার পুরাতায় একটা 7 মাসের বাচ্চা মেয়েকে দিয়ে ধর্ষণ করে খুন করা হয়। একটা বাচ্চা মেয়ে বিধবা মহিলাকে ধর্ষণ হয়। এখন অভয় হতে কিন্তু তাই সাবধান! আপনার চারপাশে বসে রয়েছে শুধু নারী সাপ। তাই সাবধান! পালাতে হবে, নালে ওর স্বামী এসে আমাকে নিয়ে চলে যাবে। তবে যাবার আগে না ওই দারোগার মেয়ে ফুকুমণিকে আমি নিয়ে যেতে চাই। চুপ কর, চুপ কর বলছি, চুপ কর। তোকে আমি আমার বস্তিতে নিয়ে যাবো, তারপর আমার বউ ছেলেকে নিয়ে আমি অনেক দূরে নিয়ে যাবো তোকে, অনেক